আমরা এই পৃথিবীর বাসিন্দা ছিলাম, আমরা রুহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সত্তা, তার আগে কেউ ছিল? তার আগে কেউ ছিল না। তিনি সর্বশেষ সত্তা, তারপরে কেউ থাকবে? থাকবে না। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন, তাকদীর লিখেছেন। 6 দিনে আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এবং মহাবিশ্ব সৃষ্টি করার পর দীর্ঘদিন পর্যন্ত এখানে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। মানুষ নামের কোনো প্রাণী এই মহাবিশ্বে ছিল না। যদিও এখন মানুষের কার্যকলাপ দেখলে মনে হয় মানুষের জন্যই এই মহাবিশ্ব, তাই না? কিন্তু একটা সময় ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না, আলোচনার কোনো সাবজেক্টই ছিল না মানুষ। এরপর আল্লাহ পাক চিন্তা করলেন পৃথিবীতে তার খলিফা পাঠাবেন। আল্লাহ পাকের অসীম জ্ঞানে এগুলো আগে থেকেই ছিল, কিন্তু কালের বিবর্তনে একটা সময় পরে এই পৃথিবীতে মানুষ এসেছে। তার আগে আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম তারা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন। সমস্ত ফেরেশতা সিজদা করেছে, একজন করে নাই। আর যে করেনি সে ফেরেশতা ছিল না, সে ছিল জিন জাতি। কি ছিল? জিন জাতি। তার নাম ইবলিস। আবা ওয়াস্তাকবার, সে অহংকার করেছে, উদ্ধত হয়েছে। আল্লাহ পাক তাকে অভিশপ্ত করেছেন, চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করেছেন। সে চ্যালেঞ্জ করেছে যে কোনো উপায়ে সে মানুষকে জাহান্নামে নিয়ে যাবেই। দীর্ঘদিন জান্নাতে থাকার পর এই ইবলিসের প্ররোচনায় আমাদের পিতামাতা সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন, যেই গাছের কাছে যেতে তাদেরকে নিষেধ করা হয়েছে। এরপর এর ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আমরা কিন্তু পৃথিবীর বাসিন্দা ছিলাম না। তারও আগে আমরা ছিলাম রুহের জগতের, আলামে আরওয়াহ বলা হয়। ওই রুহের জগতে আল্লাহ পাক সমস্ত রূহগুলোকে একত্রিত করে একটা ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ বলেছেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম, বেলা, হ্যাঁ আপনি অবশ্যই আমাদের রব। পৃথিবীতে এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠান, রসুল পাঠান, আসমানে কিতাব পাঠান। যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো, অসীম সময় দেওয়া হয় নাই, একটা লিমিটেড হায়াত দেওয়া হয়েছে। এবং এই হায়াতের মধ্যেই আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত পাঠান, আসমানি কিতাব পাঠান, নবী রসুল পাঠান। এর মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিবে, তার নবীর আনুগত্য করবে, তার আসমানি কিতাব মেনে নিবে, ওই মাফিক জীবনযাপন করবে, আল্লাহ পাক ইনশাআল্লাহ মৃত্যুর পর তাদেরকে আবারও জান্নাতে নিয়ে যাবে। আর এই সময়টুকুর মধ্যে যারা আল্লাহর অবাধ্য হবে, তার রাসূলের অবাধ্য হবে, আল্লাহর দেওয়া শরীয়ত মেনে চলবে না, আল্লাহ পাক তাদেরকে ওই ইবলিসের সাথে চিরস্থায়ী জাহান্নামে রাখবেন। বলেন নাউজুবিল্লাহ। এটাই পৃথিবীর দর্শন। আল্লাহ থেকে এসেছি, আল্লাহ ফিরে যেতে হবে। মানুষের জন্য দুটো গন্তব্য, হয় জান্নাত অথবা জাহান্নাম, এর বাইরে কোনো গন্তব্য নাই। আর এই গন্তব্য পাওয়ার জন্য একটা পরীক্ষার ক্ষেত্র আল্লাহ পাক দিয়েছেন এই দুনিয়ার জীবন। কেউ জানি না কত লম্বা হবে এই জীবন, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 100। 100-র বেশি খুব কম মানুষই বাঁচবে এই উম্মতের মধ্যে। সহজ সরল কথা হচ্ছে এই সময়টুকুর মধ্যে আমরা যদি আল্লাহর দেয়া প্রতিটা বিধিবিধান মেনে চলতে পারি, অন্যের উপর সেটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করতে পারি, নিজে জাহান্নাম থেকে বাঁচি, অপরকে বাঁচাতে পারি,
আশা করা যায় ইনশাআল্লাহ যে জান্নাত থেকে এসেছি ওখানে ফিরে যাবো ইনশাআল্লাহ। আর সহজ সরল কথা হচ্ছে এই লিমিটেড সময়ের মধ্যে আমরা যদি আল্লাহকে ভুলে যাই, তার রাসূলকে ভুলে যাই, তার শরীয়তকে ভুলে যাই, তার হুকুম আহকামকে ভুলে যাই, তার দ্বীনের ফিকির ছেড়ে দেই, শয়তানের দাসত্ব করি, দুনিয়ার মোহে লিপ্ত থাকি, দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেই, দিনকে কম প্রাধান্য দেই, আল্লাহর সাথে শিরিক করি, বেদাত করি, হারাম খাই, জিনা করি, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, ব্যভিচার করি, যাবতীয় পাপাচারে লিপ্ত হই, কোনো সন্দেহ নাই আমাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এটাই সব কথার মূল কথা। কোরআন এবং সুন্নাহ ঘাটলে এই সহজ সরল দর্শন পাওয়া যায়। আল্লাহ পাকের দর্শন খুব সরল, কিন্তু পৃথিবীতে এই সময়টুকু আমরা করে ফেলেছি জটিল। পৃথিবীর সময়টুকুকে আমরা করে ফেলেছি জটিল। আল্লাহ পাক এই সময়টুকুতে আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ চেয়েছেন আমাদের কাছে আমরা তার সাথে শিরিক না করি, তার তাওহীদের উপর থাকি। আল্লাহ চেয়েছেন আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ চেয়েছেন যাকাত ফরজ হয়ে গেলে যাকাতটা প্রদান করি। আল্লাহ চেয়েছেন আমাদের পরিবারটাকে ইসলামী পরিবার রূপে করার চেষ্টা করি। চেষ্টার পর যদি না করা সম্ভব হয়, সেই পরিবার ছেড়ে দিয়ে একা থাকতে হবে। কথা বোঝা যাচ্ছে? চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে যান, নূহ আলাইহিস সালামের মতো, তখন বলতে হবে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ আমি পরাজিত, আমাকে সাহায্য করুন। তখন আসহাবুল কাহফের মতো একা থাকতে হবে। আল্লাহ চেয়েছেন এটা। আল্লাহ চেয়েছেন আমরা এই দুনিয়ার জীবনে হালাল খাই, হারামে না যাই। আল্লাহ চেয়েছেন আমরা সুন্নত অনুযায়ী জীবনযাপন করি, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করি। আল্লাহ চেয়েছেন আমরা তার দ্বীনের দাওয়াত মানুষকে দেই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। দুটো কাজ দিয়ে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ চেয়েছেন আমরা দ্বীনের দাওয়াত দেই। আল্লাহ চেয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এই ফিকির আমরা করি, এই চিন্তা ভাবনা আমরা করি এবং সেই চেষ্টা করি। আল্লাহ চেয়েছেন আমরা ঐক্যবদ্ধ থাকি, বিভক্ত না হই। আল্লাহ চেয়েছেন আমাদের মেয়েরা যেন পর্দা করে, জীবন চলে গেলেও পর্দা না ছাড়ে। 200টা কুকুর শেয়ালের সামনে দাঁড়িয়ে হলেও যেন পর্দা রক্ষার স্লোগান দেয়। আল্লাহ এটা চেয়েছেন। আল্লাহ এগুলো চেয়েছেন। এগুলো কি আল্লাহর অন্যায়? এখন এর অপোজিশনে কারা আছে? শয়তান। এর প্রতিপক্ষকে শয়তান। শয়তান 2 ভাগে বিভক্ত। এগুলো হচ্ছে জিন শয়তান, এর ইবলিসের বংশধর। আবার মানুষের মধ্যেও শয়তান আছে। অনেক দিনদার মানুষ, ভিতর অহংকার, জাহান্নামে যাওয়ার রাস্তা। তারা মানুষের মধ্যে দিনহীনতা ঢুকিয়ে দিয়েছে। দিনের ফিকির নাই, দিনের পড়াশোনা নাই, দিনকে গুরুত্ব দেওয়ার মানসিকতা নাই, ঢুকিয়ে দিয়েছে। তারা মানুষের মধ্যে বস্তুবাদিতা ঢুকিয়েছে। মেটেরিয়ালিজম বলে এটাকে, বস্তুবাদিতা। মানে সারাদিন খাও দাও ফুর্তি করো, ভোগ বিলাসে ব্যস্ত থাকো, এই ফিলোসফি, এই দর্শন। দুনিয়ার পুরোটা জীবন জুড়ে তাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় কিভাবে ভালো থাকা যাবে, এটা বস্তুবাদিতা বলা হয়। এখনকার বিশ্বে যারা নেতৃত্ব দিচ্ছে, বিশ্বের রুলিং স্টেট যারা, বিশ্বের পরাশক্তি এবং সভ্যতা যেগুলো আছে, যাদেরকে অন্য বিশ্বরা ফলো করে, এরা সবাই বস্তুবাদী। এরা সবাই মানুষকে শিক্ষা দেয় যে এই দুনিয়ার জীবনটাই চূড়ান্ত জীবন। ইন হিয়া ইল্লা নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। এই দুনিয়ার জীবনটাই আমাদের জীবন, আমরা কখনো প্রত্যাবর্তিত হব না, এটা ওরা শেখায়। এবং তারা শেখায় চোখ দিয়ে যা দেখবা না তা বিশ্বাস করবা না। ওয়া কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। এই দর্শন, আল্লাহকে দেখবো না, বিশ্বাস করবো না। এই জন্য আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল, কবর আযাব, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আত্মা কিছু দেখা যায় না, অতএব বিশ্বাস করবো না। এটা ওদের দর্শন। মনে করিয়ে দিচ্ছি, শয়তান এরা আল্লাহর বান্দা বান্দীদেরকে জান্নাতের পথ থেকে সরানোর জন্য অনেক ট্র্যাপ সৃষ্টি করেছে।
দুনিয়ামুখিতা একটা ট্র্যাপ, দুনিয়ার ভোগ বিলাসে ব্যস্ত রাখা একটা ট্র্যাপ। ট্র্যাপ মানে বোঝেন তো, ফাঁদ, ফাঁদ বোঝেন, ফাঁদ। যুব সমাজকে বিভিন্ন প্রলোভন দিয়ে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া ওদের প্ল্যান। আমি তো প্ল্যানগুলো বলছি। ইবাদতের ক্ষেত্রে তারা তাওহীদের মধ্যে শিরিক ঢুকিয়ে দেবে, ওদের ফাঁদ। সুন্নতের ক্ষেত্রে আমলের মধ্যে বেদাত ঢুকিয়ে দেবে, ওদের ফাঁদ। পরিবারের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য যত রকম অপসংস্কৃতি আছে সব ঢুকিয়ে দিবে, ওদের ফাঁদ। যুব সমাজকে আল্লাহর পথ থেকে, আল্লাহর জন্য জীবন দেওয়ার মানসিকতা থেকে দূরে সরিয়ে দিবে বিভিন্ন প্রলোভন দিয়ে। কখনো মাদক, কখনো ফ্রি মিক্সিং, কখনো গার্লফ্রেন্ড, কখনো জুয়া, কখনো ক্যাসিনো, কখনো অনলাইন, কখনো টিকটক, কখনো দেখবেন এই যে পাবজি, কখনো ভিডিও গেমস, কখনো অন্য খেলা, স্পোর্টস। এমন কিছু ফাঁদ ওদের সামনে দিয়ে দিবে যেগুলো তোরা বিভোর হয়ে থাকবে, আল্লাহর ওই গন্তব্য বলে যাবে। ফাঁদ। যুবতীদেরকে দেখবেন বেপর্দা করে বাইরে বের করবে, অগ্রগতির নামে ওদেরকে নগ্ন করে রাস্তাঘাটে ঘোরাবে, ওদের দেহ থেকে কাপড় খুলে ফেলবে, ওদেরকে এমন কাপড় পরিয়ে দিবে যেই কাপড় পরা না পরা সমান। ওদের ব্রেইনটা এমন করে ওয়াশ করে ফেলবে যে ওরা নিজেদেরকে পুরুষের চেয়ে বেশি অগ্রগামী মনে করবে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে তাদেরকে সততার সাথে নসিহত করতে গেলে আপনাকে বাঁকা চোখে দেখবে। তারা অশ্লীলতাটাকে, বেপর্দা গিরিটাকে, এইটাকে তারা স্মার্টনেস মনে করবে। এভাবে তাদেরকে ব্রেইন ওয়াশ করে দিবে। আর অনেক সম অধিকারের কথা বলে আপনার জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এইসব স্লোগান দিয়ে ওদেরকে এমন সব সেক্টরে নিয়ে যাবে যে সেক্টরগুলোতে ওরা যখন আসবে তখন এদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ ঈমান হারাবে, এমন সেক্টর করে নেবে, এমন ফাঁদ করে নেবে। আবার যখন আপনি অর্থনৈতিক জীবনে যাবেন দেখবেন তারা আপনার হালালের মধ্যে হারাম রিজিক ঢুকিয়ে দিবে। আপনার হালালের মধ্যে সুদের হারাম, ঘুষের হারাম, দুর্নীতির হারাম, এমন হারাম ঢুকিয়ে দিবে যে আপনি হালাল খাওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ একটা হালাল রিজিকের ব্যবস্থা করবেন।